হ্যালো ক্লাস 4 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি হাজির হয়েছি প্রশ্নপত্রের নতুন একটি সেট নিয়ে। চলো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। প্রথমে যে বিষয়টা তোমাদের জানাতে চাইবো, তোমাদের দেখো ফার্স্ট সামেটিভ এক্সামিনেশন বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট যাই বলো না কেন, সেখানে কিন্তু পরীক্ষার মান থাকবে 20 এবং সময় বরাদ্দ থাকবে 40 মিনিটস। ঠিক আছে, প্রথমেই রয়েছে একের দাগে কি রয়েছে, ট্রু ফলস। দেখো, সত্য হলে আমি টি লিখবো আর মিথ্যা হলে এফ লিখবো। দেখো দ্য স্কাই, এতে দেখো দ্য স্কাই ইজ নো মোর আ ফ্রেন্ড, এটা কিন্তু ফলস হবে। দেখো, নো মোর কথা মানে কি আগে ছিল কিন্তু এখন নেই। ঠিক আছে, নেক্সট বিতে কি রয়েছে, লিপিজ ফাদার সেলস ডলস, এটা কিন্তু ফলস। ঠিক আছে, নেক্সট সিতে কি রয়েছে, ওয়ান্স আপন আ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, সত্য কথা, তাই টি। নেক্সট ডিতে কি রয়েছে, রিভিউ অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ। দেখো, রিভিউ এবং গৌরী ইলিশ মাছের যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু পছন্দ করেছিল। নেক্সট দুইতে কি রয়েছে না, তো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। দেখো, গুগল শ আ লট অফ গ্রিন ইন জয়নগর। দেখো, গুগল কিন্তু প্রচুর সবুজ দেখেছিল কোথায়, জয়নগরে। নেক্সট, গুগল ওয়াজ ইয়েট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। দেখো, অ্যাডেপ্ট। সেটি কি রয়েছে, লিপি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন দ্য নেক্সট ইয়ার। দেখো, আগামী বছর লিপি কিন্তু আবার কিন্তু মেলা কিন্তু ভিজিট করবে। নেক্সট কি রয়েছে, ইজ লিপিজ ফ্রেন্ড, তাহলে সুজয় ইজ লিপিজ ফ্রেন্ড। তিনের দাগে কি রয়েছে, দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো, যে নিচে যে শব্দগুলি রয়েছে এগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু বাংলাতে আমি ডান দিকে কিন্তু লিখে রেখেছি। ক্রাউড, ক্রাউড কথার অর্থ ভিড়, তাই তো। দেখো, দ্য বাস ওয়াজ ওভার ক্রাউডেড। দেখো, বাসটি কিন্তু প্রচুর যাত্রীতে ভরা ছিল। দেখো, ওভার ক্রাউডেড, যতটুকু ক্যাপাসিটি তার থেকেও বেশি লোকজন যখন থাকে তখন তাকে বলা হয় ওভার ক্রাউডেড। ঠিক আছে, নেক্সট বলা হয়েছে ফোক, আই লাইক ফোক সংস। ফোক কথা হচ্ছে লোক, আর সং মানে কি গান বা গীত, তাই তো। দেখো, আমি কিন্তু ফোক গীতই কিন্তু ভালোবাসি। নেক্সট রয়েছে ভ্যাকেশন, ছুটি। দেখো, পিপুল কাম হেয়ার অন ভ্যাকেশন, মানুষজন এখানে আসে ছুটিতে। অ্যাংশাস কথা মানে উদ্বিগ্ন, হি ইজ অ্যাংশাস টু ডু ওয়েল ইন হিজ এক্সামিনেশন। দেখো, সে কিন্তু খুব উদ্বিগ্ন তার পরীক্ষায় ভালো করার জন্য। এই হচ্ছে দেখো মিনিংফুল সেন্টেন্সেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরে দেখো 3টি করে অপশন রয়েছে, আমাদের সব থেকে যেটা সঠিক, দেখো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সেটাতেই কিন্তু টিক কিন্তু দিতে হবে। দেখো, গুগল হ্যাজ স্পেন্ট, গুগল কতদিন কাটিয়েছিল, আ উইক, এক সপ্তাহ, ইন হিজ কাজিনস হোম। নেক্সট কিতে রয়েছে, পিপুল র্যান ইনডোরস ইন ফিয়ার। মানুষজন কিন্তু ভয়ে কিন্তু ঘরের ভেতরে ছুটে গিয়েছিল। রান মানে কি ছুটে পালানো, তাই তো। নেক্সট 5এর দাগে কি রয়েছে, কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার। ঠিক আছে, দেখো দ্য সার্ভেন্ট ইজ সুইপিং দ্য ফ্লোর। দেখো, সার্ভেন্ট কথাটা দেখো কমন। দেখো, তুমিও সার্ভেন্টকে সার্ভেন্ট বলছো, XYZও কিন্তু সার্ভেন্টকে সার্ভেন্টই বলছে। দেখো, কমন, যেমন কি মাদার, তুমিও মাকে মা বলছো, আমিও মাকে মা বলছি, XYZ সেও কিন্তু মাকে মাই বলছে, তাহলে মা তাহলে কমন জেন্ডারের মধ্যে পড়ে। ঠিক অনুরূপ এখানে সার্ভেন্টটা হচ্ছে কমন জেন্ডার। আর নিউট্রাল জেন্ডার কাকে বলা হয়, দেখো যে সমস্ত জিনিসের কিন্তু প্রাণ নেই, অর্থাৎ অপ্রাণীবাচক কোনো জিনিসকে কিন্তু নিউট্রাল জেন্ডার বলা হয়। দেখো, দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। দেখো, ব্ল্যাকবোর্ডের কি প্রাণ আছে, ব্ল্যাকবোর্ড হচ্ছে অপ্রাণীবাচক একটা শব্দ, তাই তো, জিনিস যেটা কিন্তু ব্ল্যাকবোর্ডে কিন্তু প্রাণ নেই। ঠিক আছে, তাই ব্ল্যাকবোর্ড হচ্ছে নিউট্রাল জেন্ডার। নেক্সট কি বলা হয়েছে, দেখো চুজ অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো, বক্সটা কোনো কারণবশত টাইপ করতে মিসিং হয়ে গেছে, দেখে নাও। দেখো, টল থেকে হবে শর্ট। ঠিক আছে, শর্ট মানে কি বেটে বা ছোট। নেক্সট হচ্ছে হেভি, হেভি কথার অর্থ হচ্ছে ভারী, ভারী থেকে কি হবে হালকা, লাইট, তাই তো। নেক্সট কি রয়েছে, দেখো 6এর দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো, এই যে ABCD 4টি কোশ্চেন রয়েছে, এটা কিন্তু কোশ্চেনের অ্যান্সার কিন্তু লিখতে হবে। ইজ দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড, গিভ রিজনস ফর ইয়োর আনসার। বলছে আকাশ কি তোমার বন্ধু, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ইয়েস, দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড, বলছে আকাশ হচ্ছে আমার বন্ধু। ঠিক আছে, ইট গিভস আস রেইন ডিউরিং মনসুন। মনসুন কথা মানে হচ্ছে বর্ষাকাল। মনসুন না লিখে তুমি রেনি সিজনও লিখতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। দেখো, বর্ষাকালে কি দেয়, বৃষ্টি দেয়। দ্য ক্লাউডস প্রোটেক্ট আস ফ্রম হার্মফুল রেজ। দেখো, আকাশ কিন্তু আমাদের রক্ষা করে দেখো হার্মফুল রেজ থেকে। রে মানে হচ্ছে রশ্মি। ঠিক আছে, দেখো ইউভি রেজ আসে, আল্ট্রাভায়োলেট রশ্মি, সেটা আমাদের প্রাণীকুলের জন্য খুব ক্ষতিকর। নেক্সট কি বলা হয়েছে, হু ইজ লিপিজ ক্লাসমেট। লিপির ক্লাসমেট কে, দেখো সুজয় ইজ লিপিজ ক্লাসমেট।
নেক্সট সিতে দেখো, হুইচ টেস্ট ডু ইউ লাইক মোস্ট, কোন স্বাদ তুমি বেশি পছন্দ করো? আই লাইক সুইট দ্য মোস্ট, দেখো মিষ্টি কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। ডিতে কী রয়েছে, হোয়াট ডিড গুগল হ্যাভ ফর ব্রেকফাস্ট, দেখো গুগল দেখো সকালের খাবার, ব্রেকফাস্ট কথা মানে সকালের খাবার। দেখো ঘুম থেকে ব্রাশ করার পরে যে খাবারটা আমরা খাই সেই খাবারটাকে ব্রেকফাস্ট বলা হয়। ব্রেকফাস্টে গুগল কি খেয়েছিল? দেখো গুগল হ্যাড হোয়াট লুচিজ অ্যান্ড পটেটো কারি, কারি কথা মানে কি তরকারি। দেখো গরম গরম লুচি এবং আলুর তরকারি ব্রেকফাস্টে কিন্তু গুগল খেয়েছিল। নেক্সট সাথে তাই কী রয়েছে, মনে করো দেখো সাপোজ মনে করো ইউ লিভ ইন আ বিউটিফুল প্লেস, মনে করো তুমি একটা সুন্দর একটা গ্রামে বসবাস করো। ডেসক্রাইব দ্য ভিলেজ অ্যান্ড ইটস সারাউন্ডিংস ইন 4 সেন্টেন্সেস, দেখো 4টে বাক্যে কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু ভিলেজটাকে বর্ণনা করে লিখতে হবে। দেখো তুমি চাইলে কিন্তু নিচের যে হিন্টস রয়েছে সেটি কিন্তু ব্যবহার করতে পারো। দেখো আওয়ার ভিলেজ, ঠিক আছে, যখন ইওর ভিলেজ লেখা থাকবে তুমি আওয়ার ভিলেজ কিংবা মাই ভিলেজ লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আই লিভ ইন আ বিউটিফুল প্লেস কল্ড গ্রিনফিল্ড, দেখো গ্রিনফিল্ডটা হচ্ছে ভিলেজের নাম, তোমরা যে গ্রামে বসবাস করো সেই গ্রামের নাম এখানে দিবে, ঠিক আছে। দেখো আমি কিন্তু একটা সুন্দর গ্রামে বসবাসকারী যার নাম হচ্ছে গ্রিনফিল্ড, অ্যান্ড ইট ইজ সারাউন্ডেড বাই বিউটিফুল গ্রিন হিলস অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স, দেখো যে গ্রামকে চারিদিক দিয়ে ঘিরে রয়েছে দেখো সবুজ পাহাড় এবং রঙিন ফ্লাওয়ার্স ফুল, ঠিক আছে। দ্য এয়ার ইজ ফ্রেশ, দেখো গ্রামের যে বাতাস সেই বাতাসটা কিন্তু একদম সতেজ। অ্যান্ড উই অফেন হিয়ার চেয়ারফুল সংস অফ বার্ডস সিঙ্গিং ইন দ্য ট্রিজ, দেখো এবং আমরা প্রায়ই দেখো পাখিকে গাছের মধ্যে সুন্দর গান করতে শুনতে দেখি। দেখো কি বলছে, পিপুল হিয়ার লিভ আ সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ, দেখো এখানকার মানুষজন একটা সাধারণ এবং শান্তিময় জীবনযাপন করেন। স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড এনজয়িং নেচার, দেখো মানুষজন কিন্তু পরিবারের লোকজন, ফ্যামিলি বলতে এখানে ফ্যামিলি মেম্বার্সদেরকে বলা হয়েছে, এবং পরিবারের সদস্যবৃন্দ এবং বন্ধু বান্ধবদের নিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে কিন্তু এখানকার মানুষজন দেখো সময় কিন্তু অতিবাহিত করে বা কাটায়। দেখো এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যাবেলায় উই গ্যাদার বাই দ্য রিভার টু ওয়াচ দ্য সানসেট পেন্টিং দ্য স্কাই উইথ শেডস অফ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক, দেখো প্রত্যেক সন্ধ্যাবেলায় আমরা কিন্তু নদীর পাশে বা নদীর ধারে জমায়েত হই কেন? সূর্যাস্ত দেখার জন্য, এবং দেখো আকাশকে রঙিয়ে তুলি কোন রঙে? অরেঞ্জ এবং পিঙ্ক কালারে, ঠিক আছে, এই যে 2 কালার, ঠিক আছে। কি বলছে, অরেঞ্জ এবং পিঙ্ক কালারে কিন্তু আকাশকে কিন্তু রঙিয়ে তুলি। দেখো এই হচ্ছে 4টি বাক্য আওয়ার ভিলেজ সম্পর্কে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটি খুব ইনফরমেটিভ বলে মনে হয়েছে, কাজের বলে মনে হয়েছে। যদি ভিডিওটা খুব সুন্দর বলে মনে হয়, তোমাদের যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই প্রয়োজন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো করে পরীক্ষা দাও, সুস্থ থেকো।